This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতার বুকে ৪৪ কাঠা জমি ঘিরে বিধায়ক কাউন্সিলর দ্বন্দ্ব চরমে। এবার তৃণমূলের কাউন্সিলরকে বলছেন জমি হাঙর। এই ঘটনার কেন্দ্রস্থল এন্টালির ৫৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়ার মাঠ। কয়েকদিন আগে ওই মাঠকে খেলার মাঠ করার দাবিতে আন্দোলন শুরু করেন কাউন্সিলর। এলাকার বেশ কিছু মানুষকে নিয়ে অবস্থান বিক্ষোভ করেন তিনি। যদিও ওই ৪৪ কাঠা জমি বড়ুয়া বেকারিজ প্রাইভেট লিমিটেড নামে রয়েছে দাবি পরিবারের, এমনকি জমি করও মেটানো হয়েছে দাবি করেন পরিবারের সদস্য। ওখানকার লোকাল লোকেরা এখন ওখানে দাবি করছে যে ওটাকে খেলার মাঠ হিসেবে করার জন্য। আর আমাদের এই জমিটা অনেক বছর আগে পাঁচিল দিয়ে ঘেরাও হয়েছিল যাতে বাউন্ডারি করা হয়, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে কি এই বাউন্ডারিটা আস্তে আস্তে ওখানকার লোকাল লোকেরাই সব বাউন্ডারিটাকে ভেঙে ওখানকার ইট এগুলো যা আছে সব কিছু ওরা নিয়ে চলে গেছে। ট্যাক্স আপনারা কবে দিলেন? আপ টু ডেট আছে, মোটামুটি আপ টু ডেট 23 অবধি আমাদের আপ টু ডেট আছে। আমরা যদি আমাদের ন্যায্য মূল্যটা পাই, ঠিক আছে, সেখানে কেউ যদি মাঠ করুক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের ন্যায্য মূল্য, আমাদের যতটা জায়গা আছে তার ন্যায্য মূল্যটা আমাদেরকে যদি সরকার অ্যাপ্রুভ করেন আমাদের তাতে তো কোনো আপত্তি নেই। জমি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে নথিভুক্ত, আর এই জমিতে খেলার মাঠ হবে কেন? কাউন্সিলরের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা। জমি বাঁচাবার নামে আসলে নিজেই জমি হাঙরের ভূমিকা পালন করছেন কাউন্সিলর স্বপন সমাদ্দার। বিস্ফোরক এই মন্তব্য তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার। এত বড় জমি অধিগ্রহণের টাকা কি পুরসভার কাছে আছে? জমি নিয়ে পদক্ষেপের আগে আলোচনা করা উচিত ছিল কাউন্সিলর স্বপন সমাদ্দারকে বিদেশ বিস্ফোরক বিধায়ক স্বর্ণকমল সাহা। কারো প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি দখল করতে পারে? ও বলছে জমি হাঙর থেকে বাঁচাবো, ও তো নিজেই জমি হাঙরের ভূমিকা নিতে চলেছে। আপনি দখল বলছেন কেন? উনি তো একটা খেলার মাঠ করতে চাইছেন। খেলার মাঠ করবে যে কার জায়গা? আমার জায়গায় অন্য একজন খেলার মাঠ করে দেবে? এটা দখল না কি হলো? ওই একজনের প্রপার্টি ও খেলার মাঠ করবে, এটা কেন? একটা কর্পোরেশনের জায়গা বার করুক, সেখানে খেলার মাঠ করুক না। এই জিনিসটা অন্যায়ভাবে খেলার মাঠের নাম করে একজনকে ক্ষতিগ্রস্ত করে নিজের ইমেজ বাড়ানোর জন্য কারো প্রপার্টি গ্র্যাব করতে পারে, প্রপার্টি গ্র্যাব করছে। এটা জমি হাঙর বিতর্কে এবার বিধায়ককে পাল্টাতো কাউন্সিলরের। মানুষের স্বার্থে মাঠ চেয়েছি, তাতে জমি হাঙরের তকমা পেতে হয়, বারে বারে পেতে চাই। বিধায়ককে পাল্টা জবাব কাউন্সিলর স্বপন সমাদ্দারের। উনি না জেনেই হয়তো বলেছেন, আর জেনে তাহলে উনি ইচ্ছাকৃত ভুল করছেন। আমি জমি হাঙরদের হাতে বাঁচাতে চাইছি, এটা ঠিক, পরিবেশের স্বার্থে, মানুষের স্বার্থে। কেন বেআইনি প্রমোটাররা যারা রাজত্ব করে তাদের হয়তো উনি প্রশ্রয় দিতে পারেন, বাট আমি নয়। আমার লেখাটা আছে, জনগণকে আমি এটাই বুঝিয়েছি, যদি কোনো ব্যক্তিগত মালিকানা থাকে তাহলে অবশ্যই সরকারের কাছে অনুরোধ করেছি জমিটা অধিগ্রহণ করতে। রাজভবনের সামনে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে সরকারি দল, সরকারের দ্বারা অত্যাচারিত দল না দেখে, ধর্ম না দেখে, সম্প্রদায় না দেখে, জাতি না দেখে, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র না দেখে আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা এবং এই রাজ্যের নিজেকে দায়িত্বশীল বিরোধী দলনেতা হিসেবে দাবি করে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি আপনাদের কাছে পশ্চিমবঙ্গে গণ আন্দোলনের আহ্বান করছি। সেফ ডেমোক্রেসি, সেফ সনাতন, সেফ আমাদের মা, দিদি, বোন, নারী সুরক্ষা, সেফ মাইনরিটি, এসসি, এসটি। আমি পশ্চিমবাংলার জনগণকে সেফ ডেমোক্রেসির পক্ষে আপনারা যেভাবে পারেন, যারা দলে দায়বদ্ধ, দলের কর্মী, দলের ব্যানারে, যারা অন্য সিভিল সোসাইটি করেন, পোর্টাল, ইউটিউবার, মিডিয়া, এনজিও, অন্য প্ল্যাটফর্মে থাকেন, রিলিজিয়াস অর্গানাইজেশন, সবাইকে আবেদন করব, পথে নামুন। এনআপ ইজ এনাফ। 23 সালে
1 কোটি লোককে ভোট দিতে দেয়নি পঞ্চায়েতে। 24-এর লোকসভা এই ট্রেন্ড ছিল না। আমি 87-তে কলেজে ভোটে লড়েছি, আমি 95-তে পৌরসভায় লড়েছি, 2004-এ লোকসভায় লড়েছি। আমি দেখিনি যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে ভোট দিতে বাধা দেওয়া, এই ট্রেন্ড খুব মারাত্মক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা দিয়ে গেছিলেন ভারতে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে, আর হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, ক্যানিং, ভাঙড়, ডায়মন্ড হারবার, ফলতা, হাড়োয়া, মিনাখা, বাদুড়িয়া, ইন্দাস, পাত্রসার, জয়পুর এবং উত্তরবঙ্গের দিনহাটা থেকে শীতলকুচি হিন্দুদেরকে ভোট দিতে আটকানো হচ্ছে। এ ভয়ঙ্কর ট্রেন্ড। 24-এর লোকসভা ভোটে ফার্স্ট দেখলাম আটকে দাও হিন্দুদের যেন ভোট দিতে না পারে। এবারের বাই ইলেকশনে 2 লক্ষর বেশি ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। আপনি অপেক্ষা করুন। আমি কিন্তু গণতান্ত্রিক পথে সংবিধানের ভিতরে থেকে এবারের বাই ইলেকশন এবং লোকসভা ভোটে যে ভোটাররা ভোট দিতে পারেননি তাদের নিয়ে আন্দোলন সংগঠিত করব এই রাজ্যে। আমি আগামীকাল এলওপির একটা পোর্টাল চালু করব, যেখানে লোকসভা এবং গত বাই ইলেকশনের 4টে কেন্দ্রে আপনি ভোট দিতে পারেননি, আপনাকে ভোট দিতে দেওয়া হয়নি, আপনি নাম রেজিস্ট্রেশন করবেন। 3 বছর বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে সরকারি সুফল বাংলা স্টল। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভা এলাকায় একটি স্বনির্ভর দলের হাতে এই সুফল বাংলা ঘর এবং বিপণী হস্তান্তরের ভাবনা রয়েছে জেলা ক্রেতা সুরক্ষা দফতরের। শনিবার স্টল খুলে রাখেন স্বনির্ভর মহিলা দল। করোনাকালে বন্ধ হয়ে যাওয়া দোকান নতুন করে খোলার উদ্যোগ জেলা ক্রেতা সুরক্ষা দফতরের। বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে যেখানে সুফল বাংলা স্টল ছিল, বহুদিন ধরে বন্ধ ছিল, সেটা আবার খোলার জন্য সিদ্ধান্ত নিয়েছে অফিস। সেই জন্য আমাদেরকে ডাকা স্বনির্ভর দল থেকে। সেটা চেষ্টা করবো যাতে ভালোভাবে চালাতে পারে, ভবিষ্যতে যাতে ভালো করা যায়, সরকারি রেট ধরে সব জিনিসপত্র বিক্রি করা যায়। দীর্ঘদিন আমাদের এই সুফল বাংলা স্টলটা বন্ধ আছে, আজকে ওপেন করলাম এবং কিছু গ্রুপকেও নিয়ে এসেছি। ওনারা যদি এটা দায়িত্ব নিতে পারেন তাহলে আমরা সেটা দেবো মনে করি। এখন ওনাদের কথাবার্তা শুনে সব আমাদের গভর্নমেন্ট বলে জিজ্ঞেস করলাম যে চালাতে পারবেন না, ওনারা বলছে হ্যাঁ চালাতে পারবেন। দেখি ওনার যদি না চালান আরেকটা সেলফ হেল্প গ্রুপ আছে, দুজনের কাছে কম্পেয়ার করে যেটা ভালো হবে তাদেরকেই দেবো।